হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ ভীষণ মজাদার একটা সালাদের রেসিপি শেয়ার করছি। এখানে আমি শসা, কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিয়েছি। আর এখন মজাদার এই সালাদটা তৈরি করে নেব। এটার জন্য প্রথমে দিয়ে দিয়েছি আমি লবণ, চিনি, আরও দিয়েছি চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, আরও এখানে দিচ্ছি আমি টক দই, সয়া সস, তেঁতুলের কাঠ, আর ভালো একটা মজাদার ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিব লেবুর রস, আর দিচ্ছি টমেটো কেচাপ দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। এই সালাদটা যে কোনো কাবাব, রুটি বা পোলাও, কোরমা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, আর ভীষণ মজা হয় কিন্তু এটা বানাতে বানাতে একটা মনের কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক আপুই জিজ্ঞেস করেন, আপু কি মাখলে ফর্সা হতে পারবো, রাতারাতি আমি অনেক ব্রাইট হয়ে যাব। এবং তাদের অনেক কষ্টের কথাও অনেক সময় শেয়ার করে থাকে, যেমন তাদের পরিবারেই তাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না শুধুমাত্র গায়ের রঙের জন্য। হয়তো কারো বিয়ে হচ্ছে না, আর বিয়ে হয়ে গেলেও স্বামী শ্বশুরবাড়িতে সে ব্যাপারটা নিয়ে খুবই হীনমন্যতায় ভোগে। সবসময় যেন তাকে মনে করিয়ে দেওয়া হয় তোমার গায়ের রং কালো, কিন্তু তারা ভুলে যায় এটার উপর তো সৃষ্টিকর্তা ছাড়া মানুষের কোনো হাত নেই। আর এইসব কারণেই আপুরা বাধ্য হয়ে রং ফর্সাকারী ক্ষতিকারক ক্রিমের প্রতি ঝুঁকে পড়ে, কিন্তু তারা জানে না বা জেনেও এই ক্রিম ব্যবহার করতে বাধ্য হয়। আর যে মানুষগুলোর কারণে সে নিজেকে ফর্সা বানানোর জন্য এত ক্ষতিকারক প্রোডাক্ট ব্যবহার করতে বাধ্য হয়, সে আপুরা বুঝতে পারে না সে ফর্সা হলেও তাদের কাছ থেকে সে কোনোদিনই সেই সম্মানটা পাবে না। কারণ যারা সৃষ্টিকর্তার সৃষ্টিকে সম্মান করতে জানে না, তারা আপনি ফর্সা হয়ে গেলেও আপনার ভিতরে কোনো না কোনো খুঁত তারা খুঁজে বের করবেই। আর তাছাড়া আপনি যাদেরকে সন্তুষ্ট করার জন্য এই রং ফর্সাকারী ক্ষতিকারক উপাদানগুলো ব্যবহার করছেন, এতে করে নিজের যে কি পরিমাণ ক্ষতি করছেন তা কি কখনো ভেবে দেখেছেন? যারা আপনাকে গায়ের রঙের জন্য সম্মান দিচ্ছে না, তারা এর চেয়ে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গেলে আপনাকে দেখবে মনে হয়? তারা হয়তো সমাজের বিভিন্ন চাপে পড়ে এমন ডিসিশন নিতে বাধ্য হয়, কিন্তু আপনার বুঝতে হবে এই ডিসিশনটা আপনার নিজের ক্ষতি ছাড়া কোনো ভালো কিছু বয়ে আনবে না। আর এই রং ফর্সাকারী প্রোডাক্টগুলোর মধ্যে কোনো ভালো উপাদান নিশ্চয়ই থাকে না। আপনারা হয়তো জানতেও পারবেন না কি পরিমাণ ক্ষতি আপনি নিজের করে ফেলছেন। আর কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা লুটছে, আর আপনারাও চোখ বন্ধ করে তাদেরকে বিশ্বাস করে এই প্রোডাক্টগুলো কিনে নিচ্ছেন। আর সাময়িকভাবে হয়তো কিছুটা বেনিফিট দেখতে পাচ্ছেন, কিন্তু লং টার্মে এটা ভীষণ ক্ষতি করে যাবে আপনার স্কিনের জন্য। অতএব অন্যকে খুশি না করে নিজের ভালো মন্দ নিজেই চিন্তা করতে শিখুন। আর গায়ের রং ফর্সা হলেই যে আপনি পারফেক্ট এর কোনো গ্যারান্টি নেই, আর প্রতিটা মানুষেরই কোনো না কোনো খুঁত অবশ্যই থাকে। তো বলবো এভাবে ভেঙে না পড়ে লড়াই চালিয়ে যান, আর আপনার লড়াইয়ের কারণে হয়তো পরবর্তী প্রজন্ম একটু শান্তিতে বাঁচতে পারবে। আর একসময় হয়তো সমাজে এই ধ্যান ধারণা থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে, তখন হয়তো আমরা থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এর সুফল অবশ্যই পাবে। এই তো আজকের মতো, আল্লাহ হাফিজ।